হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু 26 তারিখ মহাশিবরাত্রি। শিবরাত্রির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তোমাদেরকে। আর তোমাদের বলে রাখি, শিবরাত্রির মহাপূর্ণ লগ্নে আমি আজকে কিন্তু চলে যাব নিমতলায় ভূতনাথের মন্দিরে। সেখানে কিভাবে পুজো হচ্ছে, ভিড় কীরকম, সবটাই দেখাবো এই ভিডিওতে। কিন্তু তার আগে শোভাবাজারেও কিন্তু হচ্ছে হরপার্বতীর পুজো, আর সেটাই কিন্তু আজকে থাকবে এই ভিডিওতে। এই হরপার্বতীর পুজোর সাথে সাথে কিন্তু অমাবস্যায় হবে মা কালীর পুজো। তো চলো ভিডিওটা শোভাবাজার থেকেই শুরু করা যাক। সবার আগে তোমাদের দেখাই, শোভাবাজারের 4 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে বাবা রামেশ্বর ধাম। এইখানে যে মন্দিরে ভোলে বাবার পুজো হচ্ছে, আগে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ, মন্দিরে ঢুকতেই কিন্তু এখানে রয়েছে নন্দী গাই, আর ঠিক এখানেই কিন্তু মহাদেব রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 5:30, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবার মাথায় কিন্তু এই মুহূর্তে জল ঢালা হচ্ছে, ভেতরে কিন্তু পুজো হচ্ছে। नमो शिवाय शांताय नमो जयनित्यं महेशं। শুরুতেই বলেছিলাম শোভাবাজারেও কিন্তু হরপার্বতীর পুজো হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ শোভাবাজার ব্যবসায়ী সমিতির যে পুজো, এইখানে কিন্তু সেই পুজোর গেট করা হয়েছে। পুরো যে বাজারের সামনের দিকটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি শোভাবাজার ব্যবসায়ী সমিতির যে হরপার্বতীর পুজো হয় সেইখানে। তোমরা দেখতেই পাচ্ছ একই মণ্ডপে কিন্তু একদিকে রয়েছেন হরপার্বতী, আর এই দিকে যদি দেখাই তো এইখানে কিন্তু রয়েছেন মা কালী। এখানে কিন্তু খুব সুন্দর করে ঝাড়বাতি লাগানো হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। শিবরাত্রে তো এদিকে হরপার্বতীর পুজো হবেই, আর এই দিকে কিন্তু অমাবস্যায় হবে মা কালীর পুজো। হরপার্বতীর মূর্তির পাশে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সখী করা হয়েছে। হরপার্বতীর সাথে সাথে কিন্তু অমাবস্যায় মা কালীর পুজো হবে। আর মা কালীরও কিন্তু দুই দিকে সখী রয়েছে, আর নিচের দিকে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ইন্দ্রদেব। শোভাবাজার থেকে এখন আমি যাচ্ছি নিমতলা মহাশ্মশানে ভূতনাথ মন্দিরের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। শোভাবাজার ঘাটের ভিড়টা শুধু তোমরা একবার দেখো। প্রচুর মানুষ কিন্তু এখানে আজকে এসেছে, তারা স্নান করে বাঁকে করে জল নিয়ে কিন্তু ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বাঁক সাজিয়ে রাখা হয়েছে, প্রচুর বাঁক এখানে রয়েছে। এখানে কিন্তু নটরাজের মূর্তি রয়েছে, সামনে প্রদীপ জ্বলছে, এখন এখানে ধূপ জ্বালানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আহিরিতলা ফেরিঘাট, এখানে কিন্তু ভিড় কতটা। একদিক দিয়ে কিন্তু ট্রেনের থেকে প্রচুর মানুষ নামছে, আর একদিক দিয়ে কিন্তু লঞ্চ থেকে প্রচুর মানুষ আসছে। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আহিরিতলায় যে ভিড়, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, রয়েছে চন্দন কাঠ। একদিকে যদি দেখাই তো এখানে কিন্তু শাঁখ রয়েছে, শাখা রয়েছে, দেখতে পাচ্ছ ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু শিবলিঙ্গ এখানে তোমরা পেয়ে যাবে। মহাদেবকে স্নান করানোর জন্য গঙ্গা জল আর দুধ মিশিয়ে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আর এই ঘটগুলোর দাম কিন্তু রয়েছে 20 টাকা করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোলাপ জল থেকে শুরু করে মালা, তারপর বাবার মাথায় যে জল দেয় সেই জল দুধ সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, মিষ্টি পেয়ে যাবে। আমি চলে এসেছি নিমতলা ঘাটে, আর নিমতলা ঘাটের ভিড়টা শুধু তোমরা একবার দেখো। এখানে দেখতেই পাচ্ছ বাঘগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, লাইট দেওয়া রয়েছে, ওপরের দিকে রয়েছে পঞ্চনাগ, ত্রিশূল, ডুগডুগি, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এছাড়াও নিচের দিকে দেখতেই পাচ্ছ গোলাপ ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিমতলা মহাশ্মশানের ঠিক সামনেই কিন্তু ভূতনাথ মন্দির, আর এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে জনজোয়ারটা যে কতটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে দূর দূরান্ত থেকে মহাশিবরাত্রির দিনে। তো দেখতে পাচ্ছ নিমতলা মহাশ্মশান, কাঠের চুল্লি। এখানেই একটু এগিয়ে কিন্তু জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, আর এখানে ভূতনাথ মন্দিরের ভেতর যে জল ঢালার দৃশ্য সেটাই কিন্তু এই জয়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। ওপরে লাইটের চেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। এছাড়াও রং বেরঙের কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের ব্যারিকেড করা, আর ব্যারিকেডের ওই দিকেই কিন্তু প্রচুর লাইন পড়েছে ভূতনাথের মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, মহাশিবরাত্রির ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। শুরু করেছিলাম শোভাবাজারে হরপার্বতীর পুজো দিয়ে, তারপর শোভাবাজার শিব মন্দির থেকে সোজা কিন্তু চলে এসেছিলাম নিমতলা মহাশ্মশানের ভূতনাথের মন্দিরে। আর এখানে তোমাদেরকে ভিড়টা দেখালাম যে কতটা ভিড় এখানে হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।